মানে কেমন ক্যারেক্টার চাচ্ছি আমি ওইটা একটু দেখাই, যে কোন লেভেলের ডিটেল থাকা উচিত। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটাকে নোট করলাম। তোমার মায়াতেই করবা, ঠিক আছে? ওকে স্যার। আর তুমি যদি অন্য কোনো সফটওয়্যার পারো ওইটাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট তোমাদের লেভেল অফ ডিটেলটা দেখ। তোমাদের হচ্ছে কেউ যদি মনে করে যে এখনই হাইপার রিয়েলিস্টিক করবা, তাহলে কিন্তু তোমাদের ওই এনার্জিটা চলে যাবে, শিখার এনার্জি। হাইপার রিয়েলিস্টিক আগে করো না, ঠিক আছে? আগে সিম্পল ক্যারেক্টার দিয়ে আমরা অ্যানিমেশন শিখি, পরে তোমরা তোমাদের ইচ্ছা হলে তোমাদের প্রজেক্টের জন্য করতে পারো। তুমি যখন প্রথম শিখবা তখন যতটা পারবা কমপ্লেক্সিটি কম করে ক্যারেক্টার বানাবে, বুঝতে পারছো? জি স্যার। জাস্ট তোমাদের ডিটেলটা দেখাই দিই। আচ্ছা, আমরা তো টিপোতে করবো, কেউ আবার টিপো ছাড়া করো না, না হলে রিগ করতে পারবা না, মানে রিগটা বাজে হবে। হ্যাঁ, পার্ট পার্ট করে। হ্যাঁ, পার্ট পার্ট করে করলে সহজ হয়। আমি এটা করছি একবারে করার জন্য, কারণ সবাই তো ব্লেন্ডারে করবে না। আমি হলো মায়াকে যেভাবে করা যায় ওভাবে এখানেই দেখাচ্ছি, কারণ আমার এখানে রিগ দেখাবো তো।
তোমরা আপাতত এইটুকু ডিটেল করে আমাকে দেখালেই হবে, বুঝছো? জাস্ট হিউম্যান মতো হলে তোমাদের অত ডিটেইল বা ওরকম কিছু লাগবে না। কারণ আমাদের তো মানে সময় চলে আসছে, রিগও করতে হবে, তোমাদের রিগটাও তো শিখতে হবে। তো স্যার মিডে শুধু এতটুকু সাবমিট করব? না একটুকু না, মাথা তো বানাইতে হবে, এখানে মাথা বানাই। ও আচ্ছা। স্যার টেক্সচার দিতে হবে? টেক্সচার না, জাস্ট নর্মাল ম্যাটেরিয়াল দিয়ে। জুতা সবাই বানালা, আলাদা পায়ে পাতা বানাইতে হবে না। ওকে, মোটামুটি এরকম করবা। জাস্ট এর থেকে সিম্পল করতে পারো, এত ডিটেল না দিয়ে। ধরো পা একদম লম্বা সোজা, দেখো আমি আরো একটা পাশে বানাই, মানে ওইটা আরো সিম্পল হবে। মানে এত স্কাল্পটিং বা এগুলো করা লাগবে না, আমি এটাকে পাশে রাখি। যারা এটাও পারতেছে না তাদের জন্য দেখো, এটা আমার মাথা, যে পার্টের কথা বললাম না, ওইটা দেখতে একটা সিলিন্ডার। এটা তোমার গলা, একটা কিউব নিলাম, এটার বডি।
যাদেরকে সোয়েটার কঠিন মনে হবে তারা এইভাবে করতে পারে। এটা কি তোমার বডি? আর হচ্ছে এবার হাত বাকি। হাত তুমি এখান থেকে এক্সটেন্ডও করতে পারো, অথবা তোমার আলাদা আরেকটা সিলিন্ডার নিয়ে, কারণ ওখান থেকে যদি কষ্ট হয় কারো, সিলিন্ডার নিয়ে করবো। হাতটা অবশ্যই এদিকে বাঁকা হবে আর এদিকে একটু মানে
চুলের ওই পার্টটা এক্সট্রুড করে চুল মতো বানাইতে পারো, অথবা তোমরা চুল আলাদা করে বানাইতে পারো, কিন্তু স্ট্যান্ড না, তোমরা চুল বানাবা হচ্ছে মেশ দিয়ে। চুলে একটু কাট করি, দেন তুমি হলো স্পাইকি হেয়ার বানাইতে পারো। এরকম কয়েকটা মেশ বানায় এবং দেখাই টিউব দিয়ে এটাকে স্মুথ করে দেন সফট সিলেকশন অন করে। হ্যাঁ, কার্ভ এখন শেখাচ্ছি না, কারণ তোমরা এখানে কার্ভ হলো ওভারহলিং লাগতে পারে। আপাতত মেশ দিয়ে করো, কার্ভ হয়তো আমি পরে এই সেমিস্টারের পরে শেখাবো। আপাতত তোমরা এটা দিয়ে করতে পারো, মেশ দিয়ে। কার্ভ দেখালে তোমাদের এখন কঠিন হবে। আগে তোমরা ক্যারেক্টার শেষ করো, হয়তো তোমাদের হলো পরে শিখাবো এটা। কার্ভ দিয়ে ইজি, তোমরা যে এখন দেখতে চাও আমি দেখাইতে পারি। কার্ভ 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 এটা মানে কপি করে করে। হ্যাঁ, দেখায় দেন স্যার। দেখাই দিব। ঠিক আছে, নেব হচ্ছে 5 টাইম। ওকে, নেব হচ্ছে কার্ভ সার্কেল। ওকে, তোমাদেরকে বলি, এটা একটা এটা একটা কার্ভ, লম্বা কার্ভ। এটা হলো গোল কার্ভ। এখন আমি চাচ্ছি এই কার্ভের প্রোফাইলটা হচ্ছে এটার মতো করে হোক। তো এটাকে ধরার পর আমি কার্ভ প্রপার্টিতে যাব, গিয়ে হচ্ছে এখান থেকে এই যে এটা অবজেক্ট করে নিব। দেন আমি হচ্ছে এটা নিলে দেখো হবে না, এটা না, নিচেরটা লেভেলটা কি চাই, এই অবজেক্টের মতো। এখন এটাকে যদি আমরা আইবল ড্রপার দিয়ে তুলি, দেখো এরকম একটা সিলিন্ডার তৈরি হয়ে গেল। তার মানে এই কার্ভের সাথে মানে এই সিলিন্ডারটা অনেকগুলা একসাথে মানে কপি 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 হয়ে এরকম একটা জিওমেট্রি তৈরি করতে হয়। ওকে, এখন আমি এটাকে এডিট করলে এটা সুন্দর পাইপের মতো এডিট হবে। এটাতে হলো অল্ট এস প্রেস করলে এটা চিকন হবে। আরেকটা জিনিস, আমি যদি এই কার্ভটা এডিট করি, এখানেও দেখো এডিট হবে। বুঝছো? আমি এটাকে চুলের মতো করি, আমার এই শেপটা আমি যেমন চাই ওখানে ওরকম হবে। এখন দেখো এটা একটু উইয়ার্ড টাইপের শেপ চলে আসছে। আমি আরেকটু চেঞ্জ করি। এই পাশে আরেকটা মনে দেওয়া লাগবে, দুটো মাঝখানে।
ওকে, এখন তুমি এটা আস্তে আস্তে ওর মাথায় একটা একটা করে দিতে পারো। অনেক মোটা লাগতেছে, আমি এটাকে অল্প প্রেস করে একটু ছোট করি, এবার মাথার এক পাশ থেকে দিতে থাকি চুল। এই পয়েন্ট এডিট করলে চুলের মতো করে আসবে। একটু ট্রিপি আর কি, একটা একটা করে করা লাগে, অনেক কম লাগে, আর সহজ হয়ে আর কি চুল দেওয়া। আচ্ছা, আমি চুল উল্টা দিয়েছি না? বাহ! আচ্ছা, delete করে দিই। কি হলো? সাউন্ড কিসে? স্যার টাইম 15 মিনিট বাকি, তো এই কারণে একটা কি দিল এত তাড়াতাড়ি নোটিফিকেশন। করো নাকি? ও, আচ্ছা, 40 মিনিট করে তুমি হচ্ছে 1 ঘন্টা, নাকি 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি? স্যার আমরা 4টা 15-তে শুরু করছিলাম, এখন 5টা বাজে, 40 মিনিট করে। আচ্ছা, অনেকক্ষণ আমরা ওয়েট করছি না, এই যে সবাই জয়েন দেওয়া। জি স্যার। কন্ট্রোল টি তে হচ্ছে ঘুরে, ফটোশপের কন্ট্রোল টি দিলে যেমন ট্রান্সফর্ম হয়, এরকম এটা কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম। এই হেয়ার গ্রুমিং হচ্ছে সব থেকে ওয়ার্স্ট কাম। একটু একটু করে করতে করতে চুলটাও ঠিক হয় না। তাও ভালো লাগছে দেখতে। চুলটা একটু সময় লাগে বুঝছো ঠিক করতে, মানে গুছায়
বিষয় করার জন্য একটু সময় নিয়ে করা যায়। হয়তো স্কিপ দিয়ে চুল যা আছে বুঝছো তো যে কিভাবে দিতে হবে। বুঝলাম। ওকে, চোখ মুখের ক্ষেত্রে ডিটেল আমি বলবো যে আপাতত দিও না, তোমরা জাস্ট একটা স্ফিয়ার অথবা রাউন্ডেড কিউব নিয়ে ওই স্ফিয়ার নিতে পারো, জাস্ট একটা বিট দিয়ে রাখো। আমি চেষ্টা করছি যতটা মিনিমাম পসিবল মনে করার। আমাদের ভিডিও যেটা দিচ্ছি ওইটা হচ্ছে মানে সর্বোচ্চ কে কত দিয়ে যেতে পারো, আর এটা হচ্ছে মিনিমাম যে ডিটেলটা মানে কতটুকু আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে ওইটা দেখাচ্ছে। যদি আমি এটুকু কেটে দিই, আমার কিন্তু ফেস কর্নার হয়ে যাচ্ছে। একটু বেশি কেটে ছোট একটু করে করলাম। Need to extrude inside. যেরকম ইমোজি টাইপের ফেস করবার যদি অতিরিক্ত ডিটেল তোমাদের যদি কষ্ট হয় এমন ইমোজি করলেই হবে। দেন হচ্ছে উপরে এটা জাস্ট নজ
প্রাণের জন্য আলাদা আরেকটা কিউ বানতে পারো। এটা প্রাণ। এটাকে অপোজিটে মিরর করতে পারো। জেনারেট এরকম ফেস করলেই হবে, বুঝছো? আমাদের কষ্ট করে আমি যে ভিডিওটা ওইটা দেখছি, ওইটা যদি কঠিন মনে হয় তো এটুকু করো। কল কি আছে? হ্যালো, জি স্যার। কল আছে। আর 4 মিনিট আছে স্যার, শেষ হয়ে যাবে। 4 মিনিট আছে, আচ্ছা। এরপরে আরেকটা লিঙ্ক দেবো। এরপরে ড্রেস দেখাবো আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো 4 মিনিটে। হ্যাঁ, হাতটা ঠিক করলে হয়ে যাবে। ও এরপরে হাতও দেখাবো তোমাদের। এটা নতুন লিঙ্ক জেনারেট করি। Wait, এই কল কেটে দিই আবার। আচ্ছা,
ওকে, হাতের ক্ষেত্রে একটু দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিন? ওকে, তোমরা ড্রয়িং করার সময় হাত এঁকেছিলে না? ব্রিজম্যানের বইয়ের কথা কখনো শুনেছিলা? হাত, হ্যাঁ, হাতেরটা দেখো, তোমরা হচ্ছে ড্রয়িং এর সময় যেভাবে বানাইছিলা ঠিক ওই সিস্টেমে বক্স করে করে বানাতাম না ড্রয়িং এ, মনে পড়ে? এখন দেখি, আমরা কবজি শুরু করি এখান থেকে, রাফলি এখানে রাখি। এটা যে ব্লেন্ডারেই করতে হবে এরকমও না, তোমরা হচ্ছে সব সফটওয়্যারে হলে একই সিস্টেম, জাস্ট লুপ টুল দিয়ে করাবো। দেখো, দেখো আমাদের হাতে আঙ্গুল কয়টা, মানে বুড়ো আঙ্গুল বাদে আমাদের সেগমেন্ট কয়টা হবে? 1 2 3 4, চারটার জন্য আমার একটা দুটা তিনটা লাগবে। একটা দুইটা তিনটা, দেখো 4 আঙ্গুলের অপশন পাও? জি স্যার। হ্যাঁ, দেখো এখন আমি এইগুলা থেকে এই কয়েকটা ফেজ থেকে এক্সট্রুড করে চারটা আমি পেয়ে যাবো। তার আগে দেখো, সবার কবজিটা নিজেরা একটু খেয়াল করো যে এটা কিন্তু একদম ফ্ল্যাট হয় না, একটুখানি তোমার রাউন্ড টাইপের হয়। সবাই নিজেদের কবজি দেখতে পারো, একটু রাউন্ড, একটু গোল না? তারপরে হচ্ছে এটা কি সমান থাকে? এই জিনিসটা, এই জিনিসটা কি সমান? দাঁড়াও, এটা কিন্তু সমান না। তোমাদের কবজি দেখবা যে এটা হলো এইভাবে গোল হয়, গোল না হলেও এখান থেকে গোল হয়ে মানে এদিকে আরো ছোট হয়ে যায়। তোমাদের নিজেদের পাম চেক করে দেখতে পারো। তো আমি ওই থিওরিটাই দেখি, যে আমিও চেষ্টা করি ওরকম আনার। এটা আর একটু পিছিয়ে, এটা এখানে, এটা এখানে, এটা, কারণ আমাদের মাঝখানে যে আঙুলটা হয় এটা একটু বড়। দেখো, অলমোস্ট কিন্তু এরকম। আবার এখানে একটু মোটা, এখানে আবার এদিকে গিয়ে চিকন। হিউম্যান অ্যানাটমি ফলো করলে তোমরা এটা সুন্দর করে করতে পারবে। ওকে, এখন আমি এই ফেস গুলাকে এক্সট্রুড করব। এক্সট্রুড, এখানে দ্বিতীয় হচ্ছে না। ও, এক্সট্রুড করার আগে তোমাদের ইন্ডিভিজুয়াল এক্সট্রুড করতে হবে, বুঝছো? এক্সট্রুড ইন্ডিভিজুয়াল তোমাদের মায়াতেও আছে, মানে ইন্ডিভিজুয়ালি তোমার এক্সট্রুড হয়। Okay, আমি এখন আঙ্গুলগুলা সোজা করি। বেশি সোজা করবে না, যত দূরে দূরে থাকবে আঙ্গুল না তোমার রিগ করতে তত সুবিধা হবে। স্কেল, 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 স্কেল। এই আঙ্গুলটা যদি বেশি মোটা মনে হয় তোমরা জাস্ট এর উপরে এটা ছোট করে দিবা, এটা একটু আগায় দিবা। দেখো মোটামুটি হাতের শেপ কিন্তু চলে আসছে, অলমোস্ট। পুরোপুরি না আসলে তোমার এটা আরেকটু সোজা, এটা আরেকটু সোজা, আরেকটু বড়, এটা আরেকটু বড়, এটা আমাদের মাঝখানে আনবো, এটা পয়েন্ট পয়েন্ট ফিঙ্গার। ওকে, একটু নিচে দিই, হয়ে গেল। এখন বাকি আছে হচ্ছে আমার আঙ্গুলের মাঝখানে, মাঝখানে ভাগ থেকে একদম মাঝখানে না, প্রত্যেকটা আঙ্গুলের সেখানে সেখানে আমি একটা এজ লুপ নিলাম।
একদম মাথায় না হলেও একটু ভিতরে আসা, তারপরে কি সামনে আরেকটা ভাঁজ, এই তো। এখন প্রত্যেকটা ভাঁজকে আমি একটু উপরে উঠাই দিই, মাঝখানের ভাঁজগুলোকে একটু উপরে। এখন বাকি আছে কি থাম্ব। এখন থাম্ব, হ্যাঁ, এখন থাম্বের জন্য আমার থাম্বটা কি এদের মতো করলাম না এই কারণে, কারণ থাম্ব অন্য পাশ থেকে হয় আর কি। তুমি নিজের নিজের থাম্ব দেখবা যে এই সাইড থেকে থাম্ব শুরু হয় অলমোস্ট। তো আমি এখান থেকে এক্সক্লুড করবো, বুঝছো? এখন আমি এই এজটাকে সামনে নিয়ে আসবো, তারপরে এটা আর একটু বাঁকা, এখান থেকে আমার আঙ্গুল হবে, বুড়ো আঙ্গুল। এক্সট্রুড, রোটেট, এক্সট্রুড। থাম্বের শেপটাকে নিয়ে আসি রাফলি, এখানে একটা বাড়ান বাড়তি থাকে, এখানে একটু চিকন হয়। থাম্ব বেশি মোটা এখন ঠিক আছে। থাম্বের এটা একটু ফ্লেশি হয়। হয়েছে না মোটামুটি? থাম্ব এই ফেসগুলো আমরা ডিলিট করবো। এটাকে চাইলে তোমরা সার্কেলের মতো করতে পারো। উল্টা সার্কেল। লুপ, সার্কেল, এখন ঠিক আছে। সার্কেল না করলে এমনি নর্মাল করে ঠিক করলে হবে। আমি জাস্ট হাতের সাথে এটা জোড়া লাগানোর জন্য করলাম। ওকে, তাহলে দেখুন এটা জায়গায় আছে না, এটাকে আমরা স্মুথ করবো, অলমোস্ট পুরো আঙ্গুলের মতো হয়ে যাবে। এবার যতটুকু মনে হবে যে ফিক্স করা দরকার ওটুকু ফিক্স করে ফেলো। হাত কি বুঝতে পারছো? এবার আমরা চাইলে আরো ডিটেল দিতে পারি আস্তে আস্তে করে, এটা পরের বিষয়। মানে হাত তো জাস্ট এখানে ফিনিশ না, এটা জাস্ট হাতের বেস দাঁড়াবে, এখন বডির বেস, এখন জাস্ট হাতের বেস। ওকে, হাতটা ধরে লাগিয়ে দিই, হাতটা আরো ছোট হবে। পিভট পয়েন্টটা সেন্টারে নিয়ে আসি,
এটা হচ্ছে আমার হাত। আমি এখন করবো কি, এইটা এখান থেকে আমি ওর ড্রেস বানানোর চেষ্টা করবো। দেখো, আমি এখানে একটা কন্ট্রোল আর দিব, মানে সরি লুক কাট দিব, দেন পা একটু সরাই। তোমরা বাসায় পা একটু সরাই রাখবা, নাহলে ওয়েট পেন্টিং এর ঝামেলা হয় স্কিনিং এ। নাহলে এই পা নাহলে ওই পাটা নড়া শুরু করে। ঠিক আছে, এখন দেখো আমি এখানে হচ্ছে একটা বেভেল করব, একটা বেভেল, দেন আমি এই পার্টটুকু আমি এক্সট্রুড স্কেল করব, স্কেল, একটা সাপোর্ট লুক দিব, এখানে একটা সাপোর্ট লুক দিব, ভিতরে একটা লুক দিয়ে আমি এটা উপরে উঠাই। দেখো এটা প্যান্টের মতো হয়ে গেল না? তোমার চাইলে এক্সিস্টিং বডি থেকে ওর প্যান্ট বানাইতে পারো। আর কি চাইলে এখান থেকে প্যান্ট করে নিয়ে নিতে পারো। জিনিস তুমি একটু হয়ে আছে, আমি একটু স্মুথ করে দেবো। স্কাল্প করার সময় এটা নষ্ট হয়েছে। স্কাল্প দিয়ে আমি ঠিক করে সেম ভাবে আমরা এখানেও হলো পা যেভাবে বানালাম প্যান্ট, এখানে একই ভাবে দেখো আমরা ড্রেসের পার্টটা বানায় ফেলতে পারবো এক্সট্রুড করে। শার্ট প্যান্ট হয়ে যাবে। এখন এ পাশে পা আছে, এই পাশে নাই, তো এটা সিমেট্রাইজ করে নিলে ঠিক হয়ে যাবে। উল্টা সিমেট্রাইজ করতে আমার হলো প্লাস এক্স থেকে মাইনাস এক্স হয়েছে না প্যান্ট? এটা সিম্পল ওয়ে, মানে আমি যতটা মিনিমাল রাখার জন্য মানে ওর বডি থেকে এই প্যান্ট জেনারেট করতেছি বা ড্রেস জেনারেট করতেছি। হাঁটুর ভাঁজ একটু ভাঁজ করে রাখি। কঠিন লাগছে অনেক? হ্যালো, জি স্যার। কি কঠিন লাগছে অনেক? হাতটা একটু লাগছে, কি হাত আর এই হাত? জি স্যার, হাত আর চুলটা একটু লাগছে। হাত আর চুল? জি চুল স্যার। তোমরা মেশ দিয়ে করো, কাজ না করলে মেশ দিয়ে করো। সমস্যা নেই, আমাকে ফোন দিও, আমি তোমাদের আবার দেখাই দিতে পারবো।
একটু সময় নিয়ে ধরে ধরে দেখে দেখে ঠিক করা লাগবে এটাই। হাতটা মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে। না, এটুক করলে হচ্ছে, মানে সিম্পল করে এটুক করলে হবে তোমাদের। তোমাদের ডিজাইনের ক্যারেক্টার তোমরা করতে পারো। তোমার যদি পুরাতন 2D ড্রয়িং থাকে, ওই 2D ড্রয়িং থেকেও করতে পারো। Apply। আর বাদ বাদ থাকলো জুতা। জুতাটা জাস্ট কিউব, সবই কিউব দিয়ে করতেছে, বেশ দেখানোর জন্য জাস্ট কিউব। এভাবে পা বানালেই হচ্ছে, ফুল ডিটেইল লাগবে না। হবে? পারবা এভাবে করতে? ট্রাই করা যায় স্যার। কইরো। এখানে আলাদা ম্যাটেরিয়াল দিয়ে নিতে পারো, এমনি প্লাস্টিক ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল দিয়ে নেই তোমাদের, তোমাদের মতো করে তোমরা ম্যাটেরিয়াল দিয়ে।
আরেকটা পার্ট এক্সক্লুড করবো এখানে, এক্সট্রা ডিজাইন শার্টের জন্য। কন্ট্রোল বি, নিউ ম্যাটেরিয়াল, হোয়াইট, এখানে একটু গোটানো দিতে পারো। জুতার কালার কি দেওয়া যায় এখন বলো, জুতার কালার কি দেবো? লাল দিব, ম্যাটেরিয়াল রেড নাকি ব্লু? লাল জুতা, ওকে হবে একটুকু, পারবা একটু করতে? ট্রাই করবো স্যার। হ্যাঁ, এটা জাস্ট নেক্সট ক্লাসের জন্য আর কি, আমরা ডিটেলটা একটু পরে আবার পরে করবো আর। নেক্সট ক্লাস কবে নেবেন? নেক্সট ক্লাস আমাদের লাইভ ক্লাস হবে এতে। জি স্যার, শনিবারে একটা তো ক্লাস মিস, তো শনিবারে কি ক্লাস হবে হ্যাঁ? আমাদের মেকআপ? শনিবারে কি আমাদের মেকআপ ক্লাস হবে? হ্যাঁ, মেকআপ ক্লাস হবে তো। তোমাদের কয়টা ক্লাস যেন মানে হয় নাই? স্যার শনিবার দিন কি অন ক্যাম্পাসে আমাদের ক্লাস আছে? হ্যাঁ, করবা না মেকআপ ক্লাস শনিবারে? হ্যাঁ, কি মেকআপ ক্লাস করতে যাচ্ছ না তোমরা? না স্যার, নাকি অনলাইনে করতে চাচ্ছ? স্যার অনলাইনে হলে ভালো হয় স্যার, অনলাইনে ভালো হয় অনলাইনে আমাদের ভালো জন্য। হয়। অনলাইনে করলে ভালো হয়। ঠিক আছে, অনলাইনে আচ্ছা আমি বলে দিব, যদি শনিবারে তোমাদেরকে আসতে হয় আমি ওইটাও বলে দেবো তোমরা আসো, ঠিক আছে? ওকে স্যার। ওকে।
আচ্ছা, তোমাদের অটোরিকশা দেখেছিলাম না, এটা সবাই পাইছিলা? এই অ্যাডনটা দিয়েছিলাম তোমাদের। না স্যার, ক্লাসে বলছিলেন একবার, কিন্তু পরে দেখানো হয় নাই। দেখানো হয় নাই, ক্লাসে দেখেছি তো, একটু দেখেছিলাম, তুমি রিক করে দেখাইনি নাকি? দেখেছিলাম, মনে করো তো। মানে রিক করে দেখায় নেই এরকম? স্যার রেটিং তো প্রথম এবং সেকেন্ড ক্লাসে দেখছিলাম। না, তোমাদের রিক করছিলাম কিনা ওইটা জিজ্ঞেস করতেছি, মানে ক্যারেক্টার রিক মানে পুরাটা করে এরকম দেখাচ্ছিলাম কিনা। হ্যাঁ, অটো রিকটার কথাই বলছি। পকেট দিয়ে একই, সব ক্ষেত্রে একই, এটা ক্ষেত্রেও যা ওটা ক্ষেত্রেও তাই। আচ্ছা, তোমাদের আবার এখন, হ্যাঁ ম্যানুয়ালি ভিডিও দিছিলাম না? আচ্ছা, এই হাতে দেখো, টপোলজি কিন্তু ঠিক নাই, বুঝছো? ভাঁজের জন্য যখন করবা, তুমি হাতেরটা দেখো, তোমরা কয়েকটা লুপ কাট নিয়ে করতে পারো, বেভেল করে করতে পারো, আমি 3টা নিলাম, ঠিক আছে? এখন আমার যেখানে ভাঁজ হবে আমি ওই কয়টা ধরবো, এই ফেস, ধরো এই কয়টা ফেস আমি ধরবো, ধরে আমি এক্সট্রুড করব। এক্সট্রুড করে তোমার এই টাইপের একটা প্যাটার্ন আসবে, মানে এটা হচ্ছে ভাঁজের টপোলজি আর কি, মানে আমার হাত ভাঁজ করার জন্য যতটুকু লাগে, মানে এক্সট্রুড করে এখন একটা এক্সট্রা প্যাচ বানানো, মানে এক্সট্রা জিওমেট্রি সাপোর্ট করানোর জন্য, যে আমার এখানে কোনো ভাঁজ আছে সেই ভাঁজটা যাতে সাপোর্ট হয়, বুঝছো? এটা হচ্ছে হাঁটুর ক্ষেত্রে আর কনুইয়ের ক্ষেত্রে। এটা ইন ডিটেইল একটা ক্লাস নিব তোমাদের, মানে শুধু হাত হাত বানানো দেখানো, মানে এটা পলিটা কেন হয় আমি 2 ধরনেরটা দেখাবো, একটা হচ্ছে নর্মাল টপোলজিতে কি হয় আর এটা দিলে কি হয়। আচ্ছা, আমি এই পাশে এটা সিমেট্রাইজ করে দেই, তারপরে গিয়ে এটা আমার প্লাস এক্স থেকে আচ্ছা, এটা এটা অরিজিন জিওমেট্রি, এটা যেন মাঝখানে থাকে, জিওমেট্রিটা মাঝখানে নেই, আমি হচ্ছে এটা অরিজিন টু 3D কার্সার, এখানে আছে না দুই পাশে মিরর। এখন আমি যদি স্কাল্প মোডে গিয়ে এখান এখান থেকে সিমেট্রাইজ দেই, ওই পাশে চেঞ্জ হচ্ছে, আমার উল্টাটা নিতে হবে, -x টু +x। এখন দেখি এই পাশে ঠিক হয়েছে কিনা, দেখো দুই পাশে কিন্তু ঠিক হয়ে গেছে, তাহলে আমার এক পাশে করলেই হচ্ছে। সিমিলার ভাবে তোমার কাঁধেও কিন্তু ওরকম আমরা করি মাঝে মাঝে, মানে টপোলজিটা ঠিক করার জন্য, মানে যাতে ভাঁজটা হয়, তোমার এক্সট্রা লুপ মানে ওকে দিতে হয়, মানে জাস্ট ওকে সাপোর্ট করার জন্য যাতে ভাঁজ হয়। আমার এইখানে কোনো লুপ লুপ কাট দরকার নাই, বুঝছো? আমার যা দরকার সব ভাঁজ গুলাতে। আমি আবার এটাকে ট্রেস করে দিই, আমি মিরর অফ করে দিচ্ছি তো এই জন্য বারবার এটা করতে হচ্ছে। ওকে, হাঁটুর ক্ষেত্রেও সেম, হাঁটুতে আমার ইনাফ জিওমেট্রি আছে মনে হচ্ছে, দেখো আমরা অ্যাপ্লাই করছি। এখন আমার এই কয়টা হাঁটুর ভাঁজ কি সামনের দিকে হয় না, আমি এই কয়টা ধরবো বা এই কয়টা ধরি, আবার এই কয়টা ধরে আমরা এক্সট্রুড করব, দেন এটাকে এভাবে রাখবো, তাহলে আমার এক্সট্রা কিছু সাপোর্ট লুপ চলে আসে, মানে হাঁটু ভাঁজ করলে যাতে জিওমেট্রিটা একটু বেটার থাকে।
এটা সিমেট্রাইজ করি। উল্টা ঠিক আছে, এখন আমি এটাকে রিড করা স্টার্ট করি। টোটালটা ধরি, ধরে হচ্ছে জয়েন করলেও হবে, না করলেও হবে। তোমার জয়েন সবসময় যে করা লাগবে না, চুলটা বাদে, কারণ আমার চুলটা হচ্ছে কার্ভ। আচ্ছা, এখানে অনেক কিছু সাব ডিভিশন মডিফায়ার রয়ে গেছে, এগুলো সব স্মুথ করে দিচ্ছি। তুমি যে 1 2 3 দাও না, আমি ওইটাই করতেছি এখানে। ওকে, গেট সিলেক্টেড অবজেক্ট, আমি সম্পূর্ণটাই ধরি যা আছে এখানে সিলেক্টেড হবে। তার আগে হচ্ছে তোমাদের ফিস ট্রান্সফর্ম করতে হবে, এটা না করলে কেউ ক্লিক করতে যায় না। অবজেক্ট অ্যাপ্লাই অল ট্রান্সফরমেশন, এটা হচ্ছে এখানকার ফিস ট্রান্সফরমেশন। ওকে, আচ্ছা, অ্যাড নেক, অ্যাড চিন, অ্যাড শোল্ডার, অ্যাড রিস্ট, অ্যাড স্পাইন রুট, অ্যাড অ্যাঙ্কেল, 5 ফিঙ্গার, গো। দেখবো তো মোটামুটি ঠিক আছে, দেখো সবই কিন্তু ঠিক আছে অলমোস্ট, খালি মাথাটা একটু বাজে হয়ে আছে। যদি মাথাটা বাজে থাকে জাস্ট এখান থেকে একটু ফিক্স করে নিবা। ম্যাস্টরি, দেন পুরাটা ধরবা, ধরে স্কিনিং এ যাবা, আমার এখান থেকে ভক্সেল করে নিবা, বাইন্ড। আশা করি হয়ে গেছে, এখন দেখি নড়ে কিনা। ডান। এটা দেখায়নি তোমাদের এর আগে ক্লাসে? হ্যাঁ, বুঝি না, বুঝি না কথা হলো। ও আচ্ছা, দেখো মাথা ফলো করতেছে না, কারণ মাথাটা কার্ভ। আমরা হলো এটাকে মেশ বানায় নিতে পারি, অথবা সরাসরি মাথাটা ধরবো, ধরে এটা ধরবো স্কেলিটনটা, দেন পোজ মোডে যাব, এটা সিলেক্ট করে কন্ট্রোল পি, কন্ট্রিতে প্যারেন্ট, বুম। এখন দেখো মাথা নড়ালে মাথা নড়বে, চুল সহ। বুঝছে? এই যে এক্স এক্স অন করলে এক পাশে নড়বে। এটা হচ্ছে হাত কেনের কনুইয়ের কন্ট্রোল, এটা তোমার হিল, হিলের মতো ই করতেছে। আর এটা তোমার হাঁটু কোন দিকে, ধরো হাঁটু ভাঁজ করার পরে হাঁটুটা কোন পাশে নিবা, এই পাশে না এই পাশে। রিংটা এই যে না, অ্যানিমেশন। আচ্ছা, ওয়াক সাইকেল দেখবা? ওকে, যদি পুরাতন ইয়েতে ফেরত আসতে চাও
এখান থেকে পোজে গিয়ে ক্লিয়ার অল, দেখো আবার আগে এতে চলে যাবে। এখন অ্যানিমেশন দেখতে হলে তোমার গুগল থেকে একটা অ্যানিমেশন শিট নিবা। প্রথম প্রথম ওয়ার্ক থেকে লিখে সার্চ দিবা গুগলে। ওখানে ধরো আমি ওয়ার্ক থেকে লিখে সার্চ দেই, CYCL, সার্চ দিতে হচ্ছে ওই মিটের যে ট্যাব, ওই ট্যাবে। এই জন্য আচ্ছা, ব্লেন্ডারে যখন এরকম সিন থাকবে, তোমরা যেই পাশ মানে যে ভিউতে দেখছো ওই ভিউতে গিয়ে জাস্ট যে কোনো একটা ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করলে চলে আসবে। দেখো চলে আসছে না? ইমেজ ড্র্যাগ ড্রপ করলে চলে আসে। ওকে, এগুলা 0 করে দাও। এগুলা আমার এটা 90 হবে, এটাও 90, মানে রোটেশন আর কি। আচ্ছা, এটা এখনো উল্টা। কি দেয় কিসের ওয়ার্নিং? আবার কি কল কেটে যাবে? আচ্ছা, এই শীটটাকে তোমরা চিনো? কখনো দেখছো 2D অ্যানিমেশন করার সময়, 3D অ্যানিমেশন করার সময়? জি স্যার। হুম, এই শীট, তারপরে হচ্ছে আরেকটা নিচ্ছি, দেখো এগুলো কি চেনা আছে? জি স্যার, এটা করছিলাম স্যার, অ্যানিমেটে করছিলাম। তো অ্যানিমেশন করার সময় তোমরা এই শীটটাকে ফলো করে করে করতে পারো। এটা অথবা এটা। এখানে দেখো 9টা আছে, আমি দেখাই। এটা কালো, এটা কালো, এটা কালো। এই পোজটা, এই যে এই পোজ আর এই পোজ দেখো সেম, তাই না? আবার এটা ব্ল্যাক, এটা সেম কিন্তু উল্টাটা। এই দেখো ব্ল্যাক পাটা এটা পেছনে আর এটা ব্ল্যাক পা সামনে, তার মানে এটা হলো বাম পা আর এটা ডান পা আগে পিছে, কিন্তু দুই পোজ সেম, জাস্ট উল্টা, মিরর। সিমিলার ক্ষেত্রে এটাও, এটা আর এটা সেম কিন্তু মিরর উল্টা। আবার এটা সেম, মিরর উল্টা। কিন্তু এটা রেড কালার, এটা রেড কালার, এটা গ্রিন গ্রিন। এটা কেন তোমাদেরকে আস্তে আস্তে বোঝাই। এখানে দেখো রং করা, কিন্তু এটা হচ্ছে এক কালার, এটা সেম কালার, আবার মাঝখানে সেম কালার। ও না, এটা পুরাটাই এলোমেলো আর কি। এটা এটা ফলো করো না। এটাকে দেখো, এটার সাথে এটার মিল, এটার সাথে হচ্ছে এইটার মিল, এটার সাথে এইটা, আর এটার সাথে এইটা। বেসিক্যালি আমাদের লাগতেছে শুধু এইটুকু, এই কয়টা হলে আমার অ্যানিমেশন হয়ে যাচ্ছে। বাকিটুকু আমাদের কপি পেস্ট করে চলে আসবে এই 5টা পোজ বানানি। আর একটা জিনিস দেখো, মাথা কিন্তু কখনো সোজা না, মাথা হলো ঢেউয়ের মতো, দেখো উপর নিচে হচ্ছে, বুঝছো? মানুষ হাঁটলে কিন্তু মাথা মাথা ঝুঁকে, কারণ যখন পা এই পজিশনে থাকে সর্বোচ্চ উপরে উঠছে, যখন তুমি হাঁটু ভাঁজ করছো তোমার হাইটটা একটু কমে কমে যাচ্ছে। আবার এখানে পা সোজা আবার উপরে উঠছে, তো এরকম কন্টিনিউয়াস হয়ে থাকে। আর এখানে দেখো পা, সরি এইখানে সর্বোচ্চ, কারণ পা উঁচা, সবকিছু দেখো উঁচা করছে, দেন এটা হচ্ছে হাইয়েস্ট উপরে। বোঝা যাচ্ছে? এটা করেছে এর আগে, তাই না? ঠিক আছে, এখন 2D ক্ষেত্রে হয়তো করছে, আমি 3D ক্ষেত্রে দেখাই এক এক করে। আমি এটাকেই ফলো করি, এটাকে পাশে রাখি, এটা গাইডলাইন হিসেবে। আর এটার প্রথম পোস্টটা দেখি কেমন আছে। আমি পোজ মোডে যাই, এক্সে মোড অফ রাখবা, কারণ এক্সে অন রাখলে এই পা নড়ালে ওইটাও নড়ে যাবে। ওকে, এক্সে অফ। আমি এখন ফলো করি এটা, এটা সামনের পা সামনে। আচ্ছা, এটা এরকম আছে। ওয়েট, আমি হলো এটাকে একটু উপরে উঠাই, এটা বেশি নেমে গেছে। মানে ট্রাই করবা যেন এটা গ্রাউন্ডের ঠিক উপরে থাকে। ঠিক আছে, এই পা সামনে দেই, উল্টা ভাঙ, তাই না?
এটা একটু নিচে, জাস্ট ফলো করবা ওইটার মোশনটা। এই হাত একটু সামনে, এই হাত একটু পেছনে, এটা একটু সামনে ঝুঁকানো, এটা এই হলো আমার একটা পোজ। মানে আপাতত রাখি, আমরা পরে রিফাইন যখন তখন করতে পারবো। যখন সব হয়ে যাবে সবগুলা বোন ধরবা, ধরে কে প্রেস করবা। তোমার কে তে হচ্ছে কি ফ্রেম। এখন আমরা কি ফ্রেম নিব, লোকেশন রোটেশন। কেউ যদি চাই স্কেলও নিতে পারো। মায়াতে হলো এফ তে কি ফ্রেম, মানে কে তে কি ফ্রেম। কে এখন আসলো এটা। এখন আমরা দেখি যে এই শীটের রেফারেন্সটা নেই, আমরা এইটুকু এটুকু আর এটুকুকে নিব, এই দুইটা। আমি সব ফ্রেম কন্ট্রোল সি কপি, স্ট্যাক ফ্রেমে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম। ওকে, ও এটা এটা ইনভার্স, সরি এইটা আর এইটা কপি হইলো, এইটা আর এইটা। আমি মাঝখানে যাই, মাঝখানে কি হবে, এটা না, উল্টাটা। তো এখন উল্টাটা নিতে হলে আমার এখানকারটা সেম, মাঝখানে সেম বাট রিভার্স, ডান বাম। তো আমি এই কি ফ্রেমটাই দেখো রাইট কপি করতে পারি, দেখো কন্ট্রোল সি। আর আরেকটা অপশন আছে পেস্ট, আরেকটা পেস্ট শিফট, মানে ডানেরটা বামে যাবে, বামেরটা ডানে যাবে। কন্ট্রোল শিফট ভি, দেখেন অলরেডি ওর হাঁটার মতো হয়ে গেছে। মানে এটা সেম পোজ বাট ডান বাম। ওকে, তাহলে আমার বাকি থাকলো, এখন আমি এইটা আর এইটা করব না, আমরা করব হলো মাঝখানের এইটা। তাহলে আমার মাঝখান কি হবে, 30 আর এর মাঝখান কি 15 না? ওকে, 15তে করি। এখন 4 নাম্বারে রেডটা আছে, এই রেডটা ফলো করবো আমরা। রেডে কেমন আছে দেখতে, রেড বলতে এটা এখানকার কোনটা, এখানকার মাঝখান। আমি এটা নিছি, এটা নিছি, এখন আমার দরকার এটা, এইটা, এটা হয়েছে, এটা হয়েছে, এখন এটা দরকার। মানে মাঝখানে মাঝখানে করবো। এটা হচ্ছে পোজ টু পোজ, আমরা হচ্ছে কি পোজ গুলো আগে করতে থাকি, মানে যত মিনিমাইজ করে। প্রথমে এইটা নিচ্ছি, এইটা, তারপরে এইটা, তারপর এটার মাঝখান, তারপর আবার এটার মাঝখান, দেন আবার আমরা এটার মাঝখানে এভাবে একটা একটা করে যাবো। ওকে, এখন দেখি এটাতে কেমন আছে, এটা। ওকে, এখন ওইটার মতো করে পোজ দেই। এটা কিন্তু মাথা একটু নিচে, মাথা ধরে না, আমরা কোমরটা ধরে একটু নিচে করব। এটাকে এটা পুরা পাটা ফ্ল্যাট হয়ে আছে, ওই পাশের পাটা আমার একদম এরকম হয়ে আছে। এই হাতটা আমার এইখানে, অপোজিট হাতটা আমার এইখানে।
কোমর একটু ঝুঁকে আছে। মোটামুটি এটাই তো নাকি? এটা একটু এরকম। আবার সম্পূর্ণটা ধরবো, কে লোকেশন রোটেশন। যে কোনো সময় সব রিফাইন করা যাবে। এখন এবার এটার মাঝখান, তাহলে আমরা হলো হয়ে গেল। এবার এটা করবো, ওকে। এটাতে কেমন আছে? এই পাটা উপরে, এরকম। এই পাটা আমার একটু উঁচু, কোমরটার উপরে। এই হাতটা সাইডে, এই হাতটা একটু উঁচু। অথবা যখন হয়ে যাবে পোজ, কে লোকেশন। তোমাদের আরেকটা অপশন আছে, দেখো, অটো ফিক্সন। এটা আমি যেই ফ্রেমে নড়াবো, আফটার রিটার্ন অটো কিং অন থাকলে যেখানে নড়ায় সেখানে হয়ে যায়। এবার এই দুটার মাঝখান কোনটা? এটা 7 বা 8। ওকে, এখন আমরা করব এইটা। আমার এখন অটো কি ফ্রেম অন, আমার বারবার এখন কি ফ্রেম দিতে হবে না, এটা অটোমেটিক নিয়ে নিবে। এটা আমার কি ফ্রেম হয়ে গেছে এখানে। এটা পুরাটা নিচে, এটা একটু উপরে, কোমর আমার নিচে, এটা এখানে, এটা এখানে, মোটামুটি। এখন আমার বাকিগুলা আমি সবগুলাকে ধরি, ধরে এখানে যা আছে আমাদের কি আবার রিপিট আমার বানাইতে হতো। যদি বানাতে থাকতাম তাহলে আমাদের 12-25টাই বানাতে হতো, মানে ফ্লিপ করার অপশন নাই ডান বা। তো মানে অ্যাডভান্স রিটার্ন তখন ওইটাতে আছে, কিন্তু নর্মালি দেখো দেখো অলমোস্ট একটা ওয়াকিং এর পদে কিন্তু চলে আসছে। এখন আমরা করবো কি, যে এই কি ফ্রেম গুলা অপোজিটে দেখো সেম, এটা কিন্তু সেম, খালি জাস্ট অপোজিট। আমরা কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি, অথবা রাইট ক্লিক, পেস্ট ফ্লিপড। ফ্লিপড একটা বসে গেছে আর কি। এটা দরকার নাই, এটা একটু ইয়ে করে দিই। ওকে, এখন আমরা 60 পর্যন্ত প্লে করে দেখি কি দাঁড়ায়। আরো রিফাইন করতে হবে। আপাতত যতটুকু মানে ওই শীট থেকে যতটুকু আসছে ওইটুকু দেখো আসছে, হচ্ছে অনেক আস্তে আস্তে আসছে। এটা আরো অনেক ছোট হবে, আরো পিচ্ছি করে দিই, 50-এ নিয়ে আসি। সাইকেলটা টাইম লাইন ঠিক করি। এখন দেখি একটু রোবট রোবট লাগছে, বাট বুঝতে পারছো তো? মানে এটা আমাদের ধরে ধরে ঠিক করতে হবে। এরপর আমরা তো মাত্র জাস্ট এখান থেকে মানে পোজ গুলা নিলাম। ক্লাস আছে? হ্যালো নাকি শেষ? হ্যালো হ্যালো হ্যালো, না আছে, আছি স্যার। আছে, টাইম শেষ হয়ে গেছে মনে হয়। না স্যার, আর 1 মিনিট আছে। এটা বুঝছো অ্যানিমেশনটা?
পারবা অবস্টাকেল? চেষ্টা করো। হ্যাঁ হবে। আচ্ছা, আরো কিছু মানে তোমাদের মানে একটু ডিটেল আছে, সেটা হচ্ছে যখন পা সামনে ধাপ দিচ্ছে তোমার কোমর কিন্তু এই যে কোমর তো না, এই যে এটা কিন্তু একটু এমন এমন হয়, মানে এটা একবার উপরে যায় একবার নিচে যায়, বুঝছো? তারপরে হচ্ছে তোমার এই কাঁধ একটু এদিকে ঘুরে, এগুলো তো জানো, মানে হাঁটার সময় কাঁধ তেমন সোজা থাকে না, একটু ঘুরে থাকে, মাথা একটু ঘুরে ঘুরে যাবে আর কি। স্যার মিটিং টাইম মনে হয় শেষ। ওকে, আচ্ছা আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিলাম। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, আসতেছে মোটামুটি সবাই হ্যাঁ আসছে। ঠিক আছে। আহ আচ্ছা, কি যেন বলছিলাম তোমাদের? আচ্ছা, এটা স্মুথ হচ্ছে না কারণ আমরা এখনো গ্রাফে কাজ করি নাই, তারপর আমরা পোজ গুলা ঠিক করি নাই, মানে আরো ধীরে ধীরে করে কি পোজ গুলা ঠিক করতে হবে, এটা হচ্ছে আমাদের জাস্ট বেস। এটাকে তোমরা যত রিফাইন করবে এটা অ্যানিমেশন তত সুন্দর হবে। এই ওয়াকটাকে পারবা সবাই? আচ্ছা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে নাকি আরো করবা? স্যার রিগিং এই তো, পর্যন্ত থাক। স্যার রিগিংটা স্যার দেখালেন নাই স্যার। রিগিংটা রিগিংটা স্যার কিভাবে করছিলেন স্যার? এটা দেখায়নি? অটো রিডিং। হ্যাঁ অটো রিগ দিছিলেন? হ্যাঁ, অটো রিগ, অটো রিগ এখানে। রিং দেখায়নি, কল ছিল না তখন। ও, তার হলো কি বলে, আমি তো ভয় পেয়েছি, আমি ভাবছি যে ওইটা মানে হইলো না তোমাদের। যে হাতের এলবো জয়েন্ট গুলো একটু ঠিক করতে হবে। এটা হলো ঠিক করাটা হচ্ছে এক একজনের উপর, মানে সময় নিয়ে নিয়ে একটু ধরে ধরে ঠিক করা লাগে, মানে হাত যখন একটু মনে হয় যে নষ্ট হয়ে আছে
ইন বিটুইন পোজে আবার একটু ঠিক করে নিয়ে অটো কি অন করে রাখবা। হাত হচ্ছে এখানে আসলে তোমার এদিকে যাবো। কি আজকে এ পর্যন্ত থাকবে না আর কিছু দেখবা? না স্যার আর না, আজকে একটু থাক স্যার। তাহলে তোমরা এটা করো, চেষ্টা করো। কারো কিছু বলার থাকলে বলতে পারো, জানার থাকলে বলতে পারো। স্যার আমরা আমরা যে মডেলটা কোর্স করার পরে কি যদি সেপারেটলি করি বডি পার্ট গুলো কম্বাইন করতে হবে এর জন্য? না, কম্বাইন না করলেও হবে। আমি করছি তাড়াতাড়ি ধরে, মানে একটা একটা কাজে ধরে না করা লাগে, একবারে করে। কম্বাইন আলাদা থাকলেও হবে। যেমন দেখো চুলটা কিন্তু আলাদা, চুলটা আলাদা। আমি চাইলে এখন হাতও সেপারেট করে দিতে পারি। দেখো আমি জাস্ট হাতটাকে ধরলাম, এটাকে সেপারেট করলাম, এক হাত সেপারেট। দেখো তাও অ্যানিমেশন হবে। তুমি রিক করার জন্য হাত সেপারেট করে করলেও হবে, এটা ম্যাটার করে না। জুতা ড্রেস সব আলাদা আলাদা পার্ট হইতে পারে। জুতা এই দুটো আমি ধরো সেপারেট করে দিব। মাস্টার যেভাবে করা যাবে কম্বাইন করে করা যাবে আলাদাভাবে করা যাবে। হ্যাঁ, দুইভাবেই করা যাবে। ঠিক আছে, এই যে এরকম শিট ফলো করলে তোমরা পারবা অ্যানিমেশন। আচ্ছা, অ্যানিমেশন তোমাদের কি এর আগে দেখাইছিলাম না ওই আগের সেমিস্টারে? মানে অ্যানিমেশনের কি ফ্রেম কিভাবে দিব, এই জন্য আমি আজকে বেশি এক্সপ্লেন করি নাই যে অ্যানিমেশন কোত্থেকে দিচ্ছি বা কি প্রেস করলে অ্যানিমেশন হচ্ছে। মানে অটোটা অন থাকলে আমি যেখানে যেখানে দিব ও ওখানে ওখানে অ্যানিমেশন হবে। কিরকম? আচ্ছা, ওখানে যদি হাতটা এভাবে রাখি, পরেরটাতে যদি আমি আবার চেঞ্জ করি, দেখো অ্যানিমেশন হবে ডিফারেন্ট কি ফ্রেমে। যা যা করবো তাই তাই হবে আর কি। আচ্ছা, এগুলা বলি, এটা তোমার শোল্ডার কন্ট্রোল পুরাটা। আর ওটা দেখাই। এইটা হচ্ছে শোল্ডার কন্ট্রোল, দেখো এখানে লেখা থাকবে হলুদ, এটা শোল্ডার। এটা তোমার আইকে হ্যান্ডেল, হাতের জন্য। এইটা হচ্ছে তোমার কনুইয়ের জন্য। এটা ইন কেস যদি কখনো মনে হয় যে হাতটা একটু আমার ঘোরালে ভালো লাগছে, তাহলে এটা দিতে পারো। এটা হচ্ছে জয়েন্টটা রোল করা, এটা অত ইউজ হয় না আমাদের, জাস্ট এটা ইউজ করেই সবকিছু করা যায়। এই দুইটা শোল্ডার উঁচা নিচা করতে হলে, যেমন আমি যদি হাতটা উঁচা করি
হাতটা ইনক্রিজ দেখো এখানে একটু বাদ হয়ে আছে, এইটা ঠিক করার জন্য তোমার এটা লাগে। এটা তোমার কাঁধ, টোটাল কাঁধ। এটা নর্মাল স্পাইন, এটা স্পাইন আরেকটা। এটা তোমার টোটাল বডি কন্ট্রোল। দেখো কি লেখা, রুট, রুট বোন, এটা টোটাল বডি। এটা হচ্ছে জাস্ট কোমরেরটা, এটা শুধু কোমর নয়, মাঝখানে যে গোল এটা কোমর, আর এটা টোটাল বডি আইকের মতো। এটা হচ্ছে তোমার ফিট, ফিট আইকে। এটা তোমার হাঁটুরটা। এটা তোমার যদি মনে হয় যে হিল উঁচা করার মতো, দেখো এই রাউন্ডটা, পা উঁচা। এটা তোমার পায়ের আঙ্গুল নড়ানোর আর কি। প্লেনটা বিরক্ত করছে। এই যে পেছনে একটা দেখো এরকম একটা অপশন আছে, এটা দেখো কি হয়, এটাও তোমার হিল উঁচা করে, মানে তোমার আঙ্গুলটাকে সেন্টার করে। অনেকে যে জুতা পরার সময় একটু এমন অন করে নেয় না, ওই টাইপের মোশনের জন্য এটা। দেখো আঙ্গুলটা ওখানেই থাকছে কিন্তু বাকি পা পুরাটা নড়তেছে। এটা তোমার বডিটা কোন লোকেশনে রাখবা ওইটা ঠিক করা, যে কোথায় থাকবে ওর বডি। এটা সেকেন্ডারি একটা জাম্প টাম দেওয়ার অ্যানিমেশনের জন্য ইউজ হয়। ওকে, এটাও তোমার হাতের মতো থাই একটু নড়ানোর জন্য, তবে এটা না নড়ায় এটা নড়াটাই বেটার। এই তো একইটা বল হবে। আরো ইন ডিটেল অনেক কিছু আছে, এই যে বোন লেয়ার গুলা, এটা হয়তো পরে দেখাবো। এগুলো কিন্তু কন্ট্রোল রিগ, এগুলো কিন্তু অ্যাকচুয়াল বোন না, ডিফর্ম বোন হচ্ছে যে এখান থেকে যখন অন করতেছি, এই যে আমি বাকি সব অফ করে দিই, এটা হচ্ছে আমার ডিফর্ম বোন, মানে এইগুলার জন্য ডিফর্ম হচ্ছে। আর এটা হচ্ছে তোমার, এটা রেফারেন্স, যেটা আমরা রেফারেন্স ভাবে এডিট করতে পারবো। এটা তোমার কন্ট্রোল, ওই বোনটাকে কন্ট্রোল করার আর কি, কন্ট্রোলার বানায় নেওয়া প্যান্ট করে। আচ্ছা, যদি কখনো মনে হয় আমার রিগ ঠিক হয় নাই, আমি একটু চেঞ্জ করব, রিগের হচ্ছে অনেক ঝামেলা আছে, তুমি যে কোনো সময় রিগে যাবা, গিয়ে হচ্ছে এডিট রেফারেন্স বোন, তুমি আবার এটা এডিট করতে পারবা। এই জিনিসটা হচ্ছে মায়াতে করতে দেয় না, রেফারেন্স বোন এডিট করা, মানে একবার করে ফেললে তোমার আবার, মানে ওটা ওটা কনফার্ম করে ফেলতে হবে, মানে আবার স্ক্রিন করতে হয়, আবার সব ঠিকঠাক করতে হয়। ম্যাস্টার রিগ দেব, আমার দেখো সব ঠিক হয়ে যাবে। যে কোনো সময় এডিট করতে পারবা, আবার ম্যাস্টার রিগ দিলে আবার সব যাতাই হয়ে যাবে, এমনকি অ্যানিমেশন থেকে যাবে, দেখো সব অ্যানিমেশন ইনট্যাক্ট। ওকে, তাহলে আজ পর্যন্ত থাক।